হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখানে খাসির গোশ নিয়েছি 1 কেজি পরিমাণে। খাসির আলগা একটা গন্ধ থাকে, সেই গন্ধর জন্য আমি লেবুর রস মেখে নিচ্ছি। অপর পাশে আমি একটা প্যানে পেঁয়াজ ভাজি করেছিলাম, সেই পেঁয়াজ ভাজিটাও তুলে রেখে তেলের ভিতরে আমি মাংসটা দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা এবং এখানে দিয়েছি পেস্তা বাদাম, কাজু বাদাম এবং চীনা বাদাম বাটা। এখানে দিয়ে দিলাম টক দই, দিয়ে দিব ঘি এবং এখানে দিয়ে দিলাম আলুর বোখরা এবং কিশমিশ। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজি। এখানে সব রকমের মশলা আছে, জায়ফল, জয়িত্রী, ছোটো এলাচ, বড় এলাচ, আপনার বিভিন্ন ঘরোয়ার মশলাই দিয়ে দিয়েছি এখানে, এবং সবশেষে দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ামরিচ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম। এবার দিয়ে দিব কিছু পেঁয়াজ ভাজি এবং দিয়ে দিলাম আলুর বোখরা, কিশমিশ, এবং এবার হালকা ভেজে রাখা আলুগুলা দিয়ে দিলাম। আলুগুলা একটু তেলের পর ভাজি করে নিয়েছিলাম। এবার হাফ সিদ্ধ করে রাখা পোলাও চাউলগুলা দিয়ে দিলাম। অনেক গরম ছিল, হাত দিয়ে দিতে অনেক কষ্ট হচ্ছিল। এবার দিয়ে দিলাম কাঁচা মরিচ এবং সেই পেঁয়াজ ভাজি অর্ধেকটা রেখে দিয়েছিলাম সেটা, এবং দিয়ে দিলাম কিশমিশ, আলুর বোখরা। এবার এটাকে আটা লাগিয়ে খুব সুন্দর করে, যাতে ভাপটা না বেরো যায়, সেজন্য চুলার উপর দিয়ে দিয়েছি। আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে। এবার দেখব আমার বিরিয়ানির কী অবস্থা, কোন পর্যায়ে আছে দেখি। হ্যাঁ, খুব সুন্দর ফুটেছে। ওয়াও, কি ঝরঝরে! দেখেন, না ধরে দেখলে আপনারা অবশ্যই বুঝবেন না, এবং যারা ভালো পাকা রাঁধুনি তারা অবশ্যই বুঝতে পারবে যে আমার বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে। তো দেখুন, আমার বিরিয়ানিটার আলুটা বেশি সুন্দর ছিল এবং গোশটাও অনেক সুন্দর সিজে গিয়েছে। তো আপনারা এভাবে করে ঘরোয়া মশলা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে। আল্লাহ হাফেজ।